বন্ধুরা, এটি হলো নজিপুর বাণিজ্য মেলার প্রধান গেট। আর এই গেটের বাম পাশেই রয়েছে একটি টিকিট কাউন্টার। আর এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে নেওয়া হচ্ছে। তাই আমরা দেরি না করে টিকিট কেটে তাড়াহুড়ো করে ভিতরে প্রবেশ করলাম। মেলার ভিতরে আমরা যতটা ভিড় আশা করেছিলাম, কিন্তু ভিতরের পরিবেশ একদম নিরিবিলি। মেলার ভিতরে ঢুকেই বাম পাশে তাকাতে দেখি একটি 3 পিসের দোকান। আর এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে একদম প্রতি পিস 750 টাকা করে। একটু সামনে এগুলেই দেখতে পাবেন এই বেলুন শুটিং জোন। আর আমরা বন্ধুরা মিলে এখানে কিছুক্ষণ উপভোগ করলাম। এই ছেলেটি আমার বন্ধুকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে বেলুনকে টার্গেট করে এই গানটি দিয়ে শুট করতে হবে। আমার বন্ধু প্রথম গুলিটি মিস করেছেন, তাই ছেলেটি তাকে আবারও বুঝিয়ে দিচ্ছে কিভাবে নিশানা সঠিকভাবে লাগাতে হবে। আমার বন্ধু খুশবুর আবারও লাগাতে পারিনি, তাই এবার আমার আরেক বন্ধু ইসমাইলের পালা। দেখি ইসমাইল এবার কি করতে পারে। ওয়াও, ইসমাইল তো প্রথম শুটেই একটি বেলুন ফাটিয়ে ফেলেছেন। তাই এবার ইসমাইল খুশবুরকে থ্রেট দিচ্ছে। আমরা তো সকলেই দেখেছি নৌকা পানিতে চলে, কিন্তু এই মেলায় এলে দেখতে পাবেন নৌকা কিভাবে হাওয়ায় দোলে। একদম 60। এখানে যতগুলো চুড়ি দেখতে পাচ্ছেন তার মধ্যে একটি চুড়ির গোছা নিলে আপনাকে 60 টাকা দিতে হবে। এই দোকানে অনেকগুলো 3 পিস টাঙানো রয়েছে, যার একটির মূল্য 700 টাকা, আর দুইটি নিলে আপনাকে 1200 টাকা দিতে হবে। এছাড়াও রয়েছে এখানে আরো নানান জাতের 3 পিস, যার মূল্য এই ড্যাশবোর্ডে লেখা রয়েছে। মেয়েদের এই কসমেটিক জিনিসগুলো দেখে বেশ ভালোই লাগছে, যা প্রতিটি অনেক সুন্দর করে এই দোকানে সাজানো রয়েছে। আপনারা চাইলেই কিন্তু এখান থেকে প্রতিটি পণ্য দরদাম করে কিনতে পারেন। ঝুড়িতে রাখা মেয়েদের এই কসমেটিক পণ্যগুলো আমার কাছে দেখে খুব মজার লেগেছে, যা ফুলের মতো একের পর এক সাজানো রয়েছে। কসমেটিকের দোকানটা পেরুতেই আবারও একটি মেয়েদের 1 পিস ও 3 পিসের দোকান,
যেখানে দরদাম করে কেনার সুযোগ রয়েছে। এছাড়াও এখানে আরও রয়েছে বাচ্চাদের খেলনা সহ মেয়েদের ব্যাগ ও চশমার দোকান। আসলে এই মেলায় বাচ্চাদের উপভোগ করার মতো নানান জাতের দোলনা ও মেয়েদের কেনাকাটা করার জন্য নানান পণ্যতে পরিপূর্ণ। এর এক পাশে রয়েছে বাচ্চাদের প্লাস্টিকের নানান খেলনার দোকান, আর অপর পাশে রয়েছে মেয়েদের আরও নানান জাতের কসমেটিক সামগ্রী। এবারে আমরা চলে এসেছি একটি শাড়ির দোকানে, যেখানে নিচেরগুলোর দাম 450 টাকা আর উপরগুলোর দাম রাখা হয়েছে 750 টাকা করে। এই টেবিলে রাখা প্রতিটি পণ্য, যার এক পিসের দাম 60 টাকা করে লেখা রয়েছে। আসলেই এখানে রাখা প্রত্যেকটি সিনারি অসাধারণ সুন্দর, যা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। এছাড়াও এখানে আরও রয়েছে সংসারিক নানান জাতের আসবাবপত্র, যার প্রতিটি পণ্য দরদাম করে কেনার সুযোগ রয়েছে। ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে, তাই আমার কাছে এই টেবিলে রাখা প্লাস্টিকের ফুলগুলো দেখে অসাধারণ সুন্দর লেগেছে, যার এক পিসের মূল্য 20 টাকা করে নেওয়া হচ্ছে। এছাড়াও এই ভাইটির কাছে রয়েছে বাচ্চাদের ফু দিয়ে ফটো মোড়ানোর নানান জাতের বাহারি খেলনা। এছাড়াও এখানে একটি রয়েছে বেশ পরিপাটি আচার হাউস, যেখানে আপনি নানা জাতের মনোমুগ্ধকর আচার সুলভ মূল্যে কিনতে পারেন। ফাইনালি এবারে আমাদের বক্সিং করার পালা। আমার বন্ধু দেখেই তো একটা বক্সিং মেরে দিয়েছেন। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, তাই তাড়াহুড়ো করে আমার বন্ধুকে ক্যামেরাটা দিয়ে আমি নিজেই একটি বক্সিং মেরে দিলাম। দেখি কত পয়েন্ট ওঠে। ওয়াও, আমি তো খুব ভালোই পয়েন্ট পেয়েছি। এবার আমার বন্ধু ইসমাইলের পালা। এবার দেখি ইসমাইল কতটা পয়েন্ট উঠাতে পারে। অবশেষে বক্সিং খেলাতে আমি কিন্তু জয়ী হয়েছি। এবার অন্য কিছু দেখার পালা।
এখানে মোট 6টি বল আছে। এই 6টি বল একটি একটি করে আপনাকে এই পয়েন্টগুলোর মধ্যে দিয়ে গড়িয়ে দিতে হবে। আপনি ওই বোর্ডে রাখা যে কোনো একটি পয়েন্ট যদি রান করতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে অসাধারণ পুরস্কার। আর যদি অন্য কোনো পয়েন্ট হয় তাহলে আপনি কিছুই পাবেন না। আমাদের কাছে এই খেলাটি ফালতু লেগেছে, তাই আমরা এটি না খেলে চলে গেলাম টেডি বিয়ার দেখতে। বাচ্চাদের এই অসাধারণ স্লাইডিং দেখে আমার কাছে বেশ মজার লেগেছে, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বাচ্চাদের এই স্লাইডিং করা উপভোগ করলাম। এছাড়াও এখানে আরো রয়েছে বড়দের জন্য একটি নাগরদোলা, যেখানে আপনি চাইলেই ঘুরপাক খেয়ে উপভোগ করতে পারেন। সবশেষে পানির ফোয়ারা, যেগুলো দেখে আমি ক্যামেরার সামনে আসতে বাধ্য হলাম। এগুলো দেখে আমার কাছে খুব মজার লেগেছে। এবার আমাদের যাওয়ার পালা, তাই আমরা বাইরে এসেছি। এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।